ক্রিম ইউজ করার পরে কিন্তু দাগ একদমই কমে যায়। যে কোনোভাবে যদি আমাদের শরীরে কোনো স্কার্স বা দাগ পড়ে, পৃথিবীতে যদি শুধু ক্রিমে যে কোনো দাগ চলে যেত, তাহলে দেখবেন যে লেজার ট্রিটমেন্ট থাকে, স্কার রিভিশন সার্জারি থাকে, এইগুলা কিন্তু থাকতো না। এখানে এইভাবে দাগ বরাবর ঘষে দিতে হবে। খুব বেশি ক্রিম নিতে হবে না, হালকা একটু নিয়ে আমরা যেমন ঠোঁটে লাগাই। অ্যাডভান্স মেডারমা প্লাস ক্রিম এমন একটা ক্রিম, এইটা হলো অপারেশনের পরে বা যে কোনো কাটা ছেঁড়ার পরে, অ্যাক্সিডেন্টের পরে যদি আপনারা ইউজ করেন তাহলে অনেক উপকার পাবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবর মতো রাজা আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আফটার অপারেশন যে দাগটা হয় যে কোনো অপারেশন শরীরে, সেই দাগের কি ক্রিম ইউজ করলে আমাদের দাগটা খুব দ্রুত কমে যাবে সেই ক্রিম সম্পর্কে বলবো। তো আমি 2013 সালে বাংলাদেশে আমার বুকের একটা অপারেশন করি, গাইনোকোমেশিয়া অপারেশন। সেই অপারেশনের পরে আমাকে একটা ক্রিম দেওয়া হয়েছিল, অ্যাডভান্স মেডারমা প্লাস। এবং আমি অপারেশন করি ওই সময় সব থেকে বড় একজন প্লাস্টিক সার্জন, হ্যাঁ, বড় একজন প্লাস্টিক সার্জনের আন্ডারে অপারেশনটি করেছিলাম। তো মাশাল্লাহ, উনি যে ক্রিমটা সাজেল সেই ক্রিম ইউজ করার পরে কিন্তু দাগ একদমই কমে যায়। তবে একটা কথা আপনাদের বলি, আমাদের স্কিনে যখন কোনো দাগ পড়ে, সেটা অপারেশন রিলেটেড হতে পারে, সেটা অ্যাক্সিডেন্টের পরে হতে পারে, সেটা বাড়িতে যে কোনোভাবে কেটে গিয়ে হতে পারে। আমি বলতে চাচ্ছি যে কোনোভাবে যদি আমাদের শরীরে কোনো স্কার্স বা দাগ পড়ে, সেটা কিন্তু 100% কখনোই যাবে না। অর্থাৎ আপনার স্কিন এখন যেটা আছে, কোনোভাবে কেটে গেলে আপনি যতই ট্রিটমেন্ট করান সেটা কিন্তু আগের মতো 100% হবে না। তবে হ্যাঁ, 80%, 90% পর্যন্ত হতে পারে, 70% পর্যন্ত হতে পারে আপনার দাগের পরিধি অনুযায়ী। ঠিক আছে? সো আমার একটা দাগ হলো, সেটা যদি 80% কমে যায় তাহলেই কিন্তু এনাফ আমি মনে করি। হ্যাঁ, অতটা আর ভিজুয়ালাইজড হবে না। সো অ্যাডভান্স মেডারমা প্লাস ক্রিম এমন একটা ক্রিম, এইটা হলো অপারেশনের পরে বা যে কোনো কাটা ছেঁড়ার পরে, অ্যাক্সিডেন্টের পরে যদি আপনারা ইউজ করেন তাহলে অনেক উপকার পাবেন। এই ক্রিমটা দুইটা ভ্যারিয়েন্টে হয়, একটা ইন্ডিয়ান হয়, একটা জার্মানি হয়। তো আমি যখন ইউজ করেছিলাম ওটা জার্মানির। জার্মানিরটা মোটামুটি 1200 টাকা প্লাস মাইনাস রাখে, 10 গ্রামের একটা জেল এটা, হ্যাঁ। আর ইন্ডিয়ানটা আমি দেখেছি 960 টাকা, মানে 950 টাকা প্লাস মাইনাস। আপনারা যেটা পাবেন সেটাতেই কাজে হবে, কোনো সমস্যা নাই। তবে চেষ্টা করবেন জার্মানিরটা নেওয়ার। যদি জার্মানিরটা না পান সেক্ষেত্রে আপনারা ইন্ডিয়ানটাই নিতে পারেন, অসুবিধা নাই। এখন অনেকে প্রশ্ন করেন যে ভাই আমি কোথায় পাবো? এইটা বড় ফার্মেসি ছাড়া পাবেন না, যেহেতু দাম বেশি। দেখা যাচ্ছে আপনি গ্রামের কোনো একটা ফার্মেসিতে গেলেন, এই ক্রিম ওনারা দিতে পারবে না, চিনবে না। সো একটু শহর কেন্দ্রিক বা যেখানে হসপিটাল আছে, হসপিটালের আশেপাশে যেখানে ফার্মেসি আছে, সেই ফার্মেসিগুলোতে কিন্তু খুব সহজে এই ক্রিমটা পেয়ে যাবেন। আর কোনো কারণে যদি ক্রিমটা কোনো ফার্মেসিতে না থাকে, সেক্ষেত্রে আপনারা ওনাদের বলতে পারেন যে ভাই আমাকে ক্রিমটা আনাই দেওয়ার জন্য। প্রতি সপ্তাহে দেখা যাচ্ছে গাড়ি আসে, সেই গাড়িতে আপনার ক্রিমটাও কিন্তু ওনারা কালেক্ট করে আপনাকে দিতে পারবে। এখন আসি কিভাবে ইউজ করব। এই ক্রিমটা ইউজ করার বিশেষ একটা নিয়ম আছে। অনেক ক্রিম আছে আমরা শুধু হাতে এভাবে লাগাই দিলে হয়ে যায়, কিন্তু এইটা আসলে লাগাই এভাবে দিলে হবে না। এটা হচ্ছে ঘষে ঘষে ইউজ করতে হবে। আমি জাস্ট আপনাদের সংক্ষেপে বোঝানোর জন্য বলছি, আমরা যখন ঠোঁটে শীতের সময় মেরিল পেট্রোলিয়াম জেলি লাগাই তখন কি করি? মেরিল পেট্রোলিয়াম জেলিটা একটু হাতের আঙ্গুলে নিয়ে এইভাবে হালকা করে ঘষে দিই না, হালকা করে এইভাবে, ঠিক এইভাবে ঘষে দিই। সো এই ক্রিমটাও একটু নেওয়ার পরে যেখানে প্রবলেম সেখানে এইভাবে দাগ বরাবর ঘষে দিতে হবে। খুব বেশি ক্রিম নিতে হবে না, হালকা একটু নিয়ে আমরা যেমন ঠোঁটে লাগাই এইভাবে হালকা করে ঘষে দিতে হবে। 20 সেকেন্ড মতো এইভাবে রাবিং করতে হবে, হ্যাঁ, এইভাবে ঘষতে হবে, রাব করতে হবে, রাব করতে হবে। এভাবে ঘষতে হবে 20 সেকেন্ড মতো, ওই দাগে যতটা দাগ আছে সেখানে এইভাবে এইভাবে দিতে হবে, এইভাবে এইভাবে দিতে হবে। তো এভাবে আপনারা 3 বেলা দিলেই হবে। 3 বেলা লাগাবেন। 10 গ্রামের ক্রিম, বাট একদম লিকুইড, তো অল্প একটু দিলেই কিন্তু এই জায়গাটা ছড়ায় যায়। সো একটা ক্রিম বেশ অনেক দিনই চলবে। একটা ক্রিম ইউজ করার পরে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার দাগ কতটুকু কমছে। এই কথাটা কেন বললাম, যে দেখেন পৃথিবীতে যদি শুধু ক্রিমে যে কোনো দাগ চলে যেত, তাহলে দেখবেন যে লেজার ট্রিটমেন্ট থাকে, স্কার রিভিশন সার্জারি থাকে, এইগুলো কিন্তু থাকতো না। সো দেখা যাচ্ছে 90% পেশেন্টের জন্য ক্রিমটা কাজ করছে, 10% পেশেন্টের জন্য
নাও কাজ করতে পারে। যে 10% পেশেন্টের এই ক্রিমে কাজ করবে না, তারা ভেবে নেবেন যে আপনাকে অন্য ট্রিটমেন্ট করতে হবে, হয় লেজার ট্রিটমেন্ট করতে হবে অথবা স্কার রিভিশন যে সার্জারিগুলো আছে সেই দিকে হাঁটা লাগতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন প্লাস্টিক অ্যান্ড কসমেটিক সার্জন ডক্টরের সাথে মানে কনসাল্টিং করে, আলোচনা করে ডিসিশন নিতে হবে। তবে আমরা প্রাথমিকভাবে যে কোনো কাটাছেঁড়ার জন্য প্রাথমিক ট্রিটমেন্ট হিসাবে, যেমন আমাদের জ্বর আসলে আমরা কি করি, নর্মাল জ্বর আসলে কিন্তু আমরা নাপা খাই, এটা আমরা সবাই বুঝি। সো আমরা প্রাথমিক যদি একটা ক্রিম ইউজ করতে চাই, সেই ক্রিম হিসাবে আপনারা অ্যাডভান্স মেডারমা প্লাসটা ইউজ করতে পারেন, এতে আপনাদের ডিসিশন নেওয়াটা সঠিক হবে। সো এই ছিল আজকের আলোচনা। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা বুঝতে অসুবিধা হয় এই ক্রিমটা সম্পর্কে, স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, ফোন দেওয়ার দরকার নেই, হোয়াটসঅ্যাপ করলে আমি আপনাদের বুঝাই দেবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখেন যেগুলা চাচ্ছিলাম আমরা একদম কোমর পর্যন্ত বেল্টের উপকারিতা সম্পর্কে আমি আগে বলেছি, যে যে কোনো জায়গায় যদি যেতে চান, বন্ধু বান্ধবীর সাথে বেড়াতে চান, যে কোনো পিকনিক স্পটে যেতে চান, তারা কিন্তু নিঃসন্দেহে এই বেল্টটা পরে আপনারা যেতে পারবেন। আর যেহেতু ফুল বডি বেল্ট হয়ে গেল এবং এটা পরলে কিন্তু সেন্টু গেঞ্জির মতনই মনে হবে, হ্যাঁ একদম সেন্টু গেঞ্জি, কেউ বুঝতে পারবে না।